সাদ্দাত একটা বাড়ি বানিয়েছিল, ডিজাইন করা জান্নাত বানিয়েছিল সাদ্দাত। তার ইচ্ছা ছিল জান্নাতে ঢুকবে, হাজার হাজার দাসী বাদী বিশ্ব সুন্দরী মেয়েদেরকে নর্তকী সাজাইয়া উলঙ্গ কইরা নাচানাচি করে সে তার জান্নাতে যাবে। গোড়ার থেকে এক পা নামাইছে, জান্নাতের গেট এইভাবে ধরছে, তার তৈরি করা জান্নাতে ঢুকবে, এক পা নিচে আরেক পা গোড়ার উপরে। আল্লাহ বলেন, আজরাইল দেরি করিস না, থাপ্পড় দিয়ে ফালাইয়া দে। কথা বলেন, টাইম নাই। আল্লাহর গোলাম জিনা করবার পরে ধরা যখন খেয়ে ফেলেছে, জঙ্গলের ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে। 2 সপ্তাহ হয়ে গেল, গোলাম খাবার পায় না, জঙ্গল থেকে বের হতে পারে না। ইন্তেকালের সময় চলে এসেছে, পানি নাই, খাবার নাই। এই যুবক জিনাকার ডান দিকে তাকায়া দেখে জঙ্গলের ভিতরে আজকে পরিবারের কেউ নাই। বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখে পরিবারের কেউ নাই, সামনের দিকে তাকায়া দেখে বন্ধু বান্ধবের অভাব ছিল না, আজকে কেউ নাই। মৃত্যুর সময় আমার পাশে কেউ নাই, এত অপরাধ করেছি, কেউ আমাকে চিনল না। এই যুবক উপর দিকে হাত উঠায়া মৃত্যুর আগে আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ তাআলা আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার, আয় আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না? মৃত্যুর সময় কেউ নাই, অপরাধ যা করি না কেন সব কিছু করছি তুমি জানো, তুমি চাইলে তো আমাকে ক্ষমা করে দিতে পারো। কথা দিলাম মনি, দুনিয়ায় যদি বেঁচে যাই আর কমিটমেন্ট করলাম গুনাহ করব না, মরে যদি যাই ইন্তেকালের আগে আমাকে তওবা করাইয়া দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে তোর সব ছিল, আজ কেউ নাই, তাকায়া দেখলে তোর কেউ নাই। কেউ যখন তোর পাশে নাই, গোলাম জিন্দেগির শেষ মুহূর্তে এসে আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া তওবা শুরু করে দিয়েছো। সবাই তোমার দরজা বন্ধ করে দিতে পারে, পরিবারের সবাই ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, তোমাকে সবাই গ্রাম থেকে বের করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বের করে দিতে পারি না। আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ হতে পারে না। তোমার নাম গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। গোলাম তওবা করলে আমি আল্লাহ এই মুহূর্তে তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। মরে গেছে যুবক। মরে যাওয়ার পরে গভীর রাত আল্লাহ ওহী করেছেন মুসাকে, মুসা উঠো। মুসা ঘুম থেকে উঠছেন, আল্লাহ কোনোদিন তুমি আমাকে এত রাত্রে ডাকো না, আজকে কেন ডাকছো, কি হয়েছে? আল্লাহ বলছেন, মুসা তুই জানিস না। মুসা বলছেন, আল্লাহ তোমাকে তো খুশি দেখাচ্ছে কেন, মহা খুশি, কি হয়েছে? মুসা জানিস আমার এক পাগলা গোলাম, আমার ওলি মরে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ওলি, হ আমার এক ওলি মরে গেছে। আল্লাহ আমার চাইতে দামি? অবশ্যই। মরার আগে তওবা করছে, আগে ছিল বান্দা গুনাহগার, তওবা করছে, বান্দা থাকে নাই, বন্ধু বানায় আনিছি, বন্ধু। আল্লাহু আকবার, মাফ কইরা দিস। আল্লাহ তো আমারে শুনাইতেছে, আমি কি করব? মুসা যাও না, জঙ্গলে যাও, আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো না। মুসা কয়, আল্লাহ তুমি তো আমারে চিনো, আমি বনি ইসরাইলের নবী, আমার উম্মত তো বনি ইসরাইল, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ। তো আপনি বলেন জানাজায় যদি যাই নগদ কি দিবেন? সুবহানাল্লাহ বললেন না? নগদ কি দিবেন বলেন? আল্লাহ জোশে উঠে গেছে। আল্লাহ বলছে, মুসা জানাজায় যাইবা, আমার কাছে নগদ চাও, তুমি জানো না আমার গোলামরে মাফ করে দিছি, ও মাফ চাইছে, মাফ করে দিছি, আর তুমি নগদ চাইলা। আল্লাহ জোশে উঠে গেলেন। আল্লাহ বলেন, মুসা যারা আমার বন্ধুর জানাজায় হাজির হবে সবাইকে মাফ। সুবহানাল্লাহ বললেন না? যারা জানাজায় যাবে তারাও মাফ। চিন্তা করছেন কিছু?
সবাই তো ঘুম থেকে উঠছে, পাগল যে ঘুম উঠতে পারে না, হাত পা ভাঙ্গা, বুড়া হয়ে গেছে গা, হাঁটতে পারে না, আমার কান্দে করে লইয়া যায়। কারণ সুযোগ পাইলাম জান্নাতে যাওয়ার। সবাই যখন হাজির হয়েছে, জঙ্গলে গিয়া দেখে আরে এই তো জিনাকার, যাকে 2 সপ্তাহ আগে গ্রাম থেকে বের করেছিলাম, ও নাকি আল্লাহর ওলি। সবাই বলছে মুসা ভণ্ডামি করেন না, দুষ্টামি করেন না, যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাইর করলাম, আপনি বলতেছেন ও নাকি ওলি। মুসা তো দেখেন ঠিকই, এরই তো গ্রাম থেকে বাইর করা হয়েছে, ও আবার ওলি হয় কেমন? তো জিনাকার। চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ ওরে মাইরা পিটাইয়া জিনাকার যুবকের গ্রাম থেকে বাহির করলাম, আর তুমি বলতেছো ওলি। আল্লাহ বলছেন, ও মুসা তোমরা গ্রাম থেকে বাহির করতে পারো, কিন্তু আমার রহমতের দরওয়াজা থেকে তাড়াইয়া দিতে পারি না। গোলাম তো মাফ চাইছে, আর আমি তো মাফির সুযোগে থাকি, মাফ চাইছে তো মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আরে তুমি আর আমি এত বড় গুনাহগার না, তুমি এত তাড়াতাড়ি টেনশনে পড়ে যাও কেন? আসো না রবের কদমে, বন্ধুত্ব করো আল্লাহর সঙ্গে। আমি তো চাই, বলছিলাম না একজন প্রেমিকের কথা বলবো, তার নাম আল্লাহ। শুনো এক পাগলের কথা। এক পাগল আর এক বাদশাহ। বাদশার এক ছেলে ছিল, তার শাহজাদা বিয়ে করেছে, খুব বিউটিফুল সুন্দরী এক মেয়েকে, খুব পছন্দ করে, খুব ভালোবাসে স্ত্রীকে। স্ত্রী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, বাদশার ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেছে। এদিকে একজন তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, একজন বৃদ্ধ, চুল উস্কো খুস্কো, দাড়িগুলো উস্কো খুস্কো, শরীরের কাপড়গুলা ছেঁড়া, পাগল, জবানে আল্লাহর জিকির, হাঁটতেছে। সামনে যাওয়ার পরে কাদামাটির রাস্তা, পা পিছলে পড়ে গেছে। পা পিছলে যখন পড়ে গেছে, এই পাগলের পায়ের কাদামাটি এই শাহজাদার স্ত্রীর গায়ে লেগে গেছে। বাদশার ছেলের বউ চিৎকার করে উঠছে, কেউ নাই, আমাকে ভালোবাসার কেউ নাই, আমার স্বামী আজকে কোথায় গেল? আমার শরীরে পাগল ভিক্ষুকার ভিখারির কাদামাটি লেগে গেছে, কেউ নাই। এই কথা বলে চিৎকার দিছে। এই স্ত্রীর স্বামী, এই মেয়ের স্বামী ঘর থেকে বাইরে হয়েছে, স্ত্রীর ভালোবাসায় ঘর থেকে বের হইয়া আচ্ছা মতোই পাগলকে চড় থাপ্পড় লাগাই দিছে। আচ্ছা মতো চড় থাপ্পড় লাগাই দিছে। চড় আর থাপ্পড় যখন লাগাই দিছে, মায়ের খায়া পাগল বলতেছে, আমাকে কেন মারছে? আমি ইচ্ছা করে তো কাদামাটি লাগাই নাই, আমি পা পিছলে পড়ে গেছি, কাদামাটি লাগা গেছে, আমি মুইছা দিব, আমাকে মারলেন কেন? পাগল জানিস না আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি, ভালোবাসার প্রতিদান দিলাম, মারলাম তোকে। পাগল উপর দিকে 2টা হাত উঠাইয়া ধরেছে আর বলেছে, আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো, এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তুমিও তো আমাকে ভালোবাসো বলছো, ভালোবাসার প্রতিদানটা দেও না। বলতে দেরি শাহজাদা ঠাস করে পড়ে মরে গেছে। বাদশা ঘর থেকে বের হয়েছে, কিরে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে, আপনার ছেলে তো ছেলের বউকে ভালোবাসে, ও ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে, আমাকেও একজন ভালোবাসে, তাকে বলছি ভালোবাসার প্রতিদান দেখাও। বলতে দেরি তোমার ছেলেকে যে জান দিয়েছিল, দেওয়া জান ফিরিয়ে নিয়ে গেছে। বন্ধু তো তার নাম, বন্ধুত্ব এমন করেন, আল্লাহর সাথে এমন সম্পর্ক করেন। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করে দিনকে মিছাইয়া দিবা, আমি আল্লাহ এই যুবকদের কৌশল করে দিন জিন্দা করে দেব। সুতরাং আল্লাহকে চিনতে হবে, এই রবকে চিনে লাগবে। রব ছাড়া দুনিয়ায় শান্তি নাই, আখিরাতে নাজাত নাই। আখিরাতে নাজাত পেতে হলে রবের পরিচয় লাগবে, রাসূলের রিসালাত লাগবে। দুনিয়ায় 2টা জিনিস, একটা আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত, 2 জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। আসুন আলোচনা লম্বা, সামনে গেলে তো আরো লম্বা। আরে শোনো,
তোমার রবকে তুমি চিনো, আল্লাহ চায় তোমাকে মাফ কইরা দিতে। তাহলে শোনো বনি ইসরাইলের এক মহিলার কথা, আল্লাহ কত দয়া, আল্লাহ মাফ করতে চায়। বনি ইসরাইলের এক যুবতী মেয়ে প্রত্যেক রাত্রে টাকার বিনিময়ে 200 ছেলের সঙ্গে জেনা করে। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা বলেন তার চরিত্র ভালো না খারাপ? তার মতো খারাপ কেউ আছে এখানে? কেউ আছে না? এত খারাপ হওয়ার কথা না। প্রত্যেক রাত্র 200 যুবকের সঙ্গে জেনা করে টাকার বিনিময়ে, তার লাইফ এইভাবে কাটায় দিচ্ছে। এই যুবতী একদিন রাত্রবেলা জেনা করে, সকালবেলা টাকা নিয়ে, কারণ তার চরিত্র এমন, টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নয়। এই মেয়েটা সকালবেলা জেনা করে চলে যায় বাড়িতে, যাওয়ার পথে রাস্তায় গিয়া দেখে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি, নিকৃষ্ট প্রাণী কুকুর, পানি পান করতে পারতেছে না, জিহ্বা বের করে দিয়েছে, কূপের নিচে পানি, নাগাল তো পায় না, পানি পান করতে পারে না। এই জেনাকারিনী নারী চিন্তা করলো, প্রতিদিন কত যুবকের চরিত্র নষ্ট করি, টাকার বিনিময়ে কাপড় খুলতে লজ্জা হয় না, আজকে একটু কুকুরের জন্য কাপড় খুলবো না, উড়নাটা খুইলা একটু মানবতা দেখায়। শুনো কি বলতে চাই। এমন সময়ে এই মেয়েটা উড়না খুলে জুতায় বাঁধছে, নিজের জুতায় বেঁধে কূপে ছেড়ে দিচ্ছে। কূপের নিচ থেকে এক জুতা পানি উঠাইয়া কুকুরের সামনে উঠাই দিছে। এই কূপ থেকে পানি উঠে কুকুরের সামনে ধরে দিছে। কুকুর পানি পান করেছে, পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। ও তো আর কিছু বলছে কিনা কেউ জানে না, আসমানের দিকে তো কুকুর তাকাইছে। আল্লাহ ডাক দিয়া বলছেন, এই জিনাকারিনী নারী, তোর চরিত্র এত খারাপ, যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা হয় না। আজকে আমার একটা কুত্তা সৃষ্টির সঙ্গে মানবতা দেখাইয়া কাপড় না খুলে, ওড়না খুললে, পানি পান করালে আমি আল্লাহ তোর উপরে খুশি, তোর গোটা জিন্দেগির গুনাহ মাফ, আজকের থেকে তুই জান্নাতি। তুমি গুনাহ করেছো, কি হয়েছে? তোমাদেরকে কেমনে বুঝায়? এই যে এবার করোনা ভাইরাস আমাদেরকে দেখায় দিল, আপনারা চট্টগ্রামে বাড়ি করতেছেন 10 তলা, আপনার ছেলের জন্যে, আপনার মেয়ের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার কলেজার টুকরা স্ত্রীর জন্যে। আরে করোনা বুঝাইয়া দিয়েছে, কত বাবা মহিলা লাশ তো মর্গে পড়ে আছে, সন্তান দেখতেও যায় না। কত মায় বাবার লাশ কোন গুরুস্থানে দাফন করা হয়েছে, সন্তান তো বের হয় না, জানে না বাবার লাশ কোন গুরুস্থানে, অথচ সন্তান তো দেশেই আছে। আর যদি বের হয়, হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস, শরীরের মধ্যে আলাদা পোশাক, চুকে আলাদা চশমা। যেই বাবা নিজের কুলে উঠে সন্তানকে বড় করেছে, পচরাবার টয়লেট করে মা বাবার কুল নষ্ট করেছ, আজ মার বাবা মরেছে, সন্তান ধরতেও চায় না। কার জন্য করলেন? যুবক তোমাকে বলছি, কার জন্য এত কিছু করেছো? দুনিয়ার নাম ধোঁকা, পুরা দুনিয়াটা ধোঁকা। তাহলে আরেকটু কথা বলি, কষ্ট হচ্ছে? 11:15 কষ্ট হলে আমি রেখা দিব সারা রাত। ওরে বাবা, আমি ঢাকা যাব তো। শোনেন কি বলতে চাই, বাংলাদেশের যুবকেরা শোনো, তোমাদের সাথে তো আমার আত্মার সম্পর্ক। যুবক, আমিও তো যুবক, তোমরাও তো যুবক। আসো না, মন কি চায় না মদের বোতলটা ফেলে দাও, পেন্সিলটা ফালাই দাও, গাঁজা পায়ের নিচে ফেলো, টাকনুর উপরে প্যান্টটা পরো, মাথায় দেও না একটা টুপি। আসো না আমার কাছে, যাই না দুজন মসজিদে, গলাগলি করি, পড়ে যাই সেজদায়। মাওলা বলেছেন আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। কিন্তু যেই যুবকের বডিতে জওয়ানি আছে, যেই যুবতীর বডিতে শক্তি আছে, চাইলে জিনা করতে পারে, মদের বারে যাইতে পারে, যায় না গভীর রাত্রে উঠে সেজদায় পড়ে গেছে, আমি আল্লাহ তখন আর আরশে আজিমে থাকি না। তার প্রেমে পাগল হইয়া মিন হাবলিল ওয়ারিদ, তার গলা রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই, কাছে। কেন সেই রবকে ছিল না? কেমনে বুঝাই সেই রবের কথা? কেমনে বুঝাই তোমার রব তোমাকে কত ভালোবাসে? তাহলে শোনো, বাংলাদেশের একজন গায়ক ছিলেন, গায়কের নাম ফিরোজ শাহী। আমাদের আগের যারা 80 দশকের যারা,
তারা জানেন ফিরোজ শাহীর নাম। বিশাল গায়কী কণ্ঠ ছিল, বডিটা ছিল ডেকোরেশন করা, ডিজাইন করা, স্মুথ একটা আওয়াজে নাকি গান গাইতো। তার গান শুনলে যুবক যুবতীরা পাগল হয়ে যেত। এই ফিরোজ শাহী একবার গিয়েছিলেন ঢাকার গাজীপুর চৌরাস্তায় গান করার জন্য। ফিরোজ শাহের উদ্দেশ্য ছিল, আমি গাজীপুর যাব, গোটা গাজীপুরবাসীকে নাচাবো, আমি নাচবো, সবাইকে নাচাবো, আমি গাবো, সবাইকে গাওয়াবো, আমি উন্মাদ হব, যুবক যুবতীকে উন্মাদ করব। লক্ষ লক্ষ যুবক যুবতী স্টেডিয়ামে আছে, ফিরোজ শাহী তো গিয়েছে, স্টেজে উঠেছে, গান গাইবে, উদ্দেশ্য সবাইকে গাওয়াবে, সবাইকে নাচাবে। ফিরোজ শাহী স্টেজে উঠেছে, লক্ষ লক্ষ যুবক আর যুবতী দেখতেছে, একটু পরে লাইট অফ হবে, আমরা নাচতে নাচতে উন্মাদ হয়ে যাব। ফিরোজ শাহী মাইক হাতে নিয়ে গানে টান দিয়েছে, 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী গানে টান দিয়েছে, 1 মিনিটের নাই ভরসা। আজরাইল মাইকের নিচে বসা। আজরাইল কে আল্লাহ, ও তো 1 মিনিটের নাই ভরসা, কই অক্সিজেন ছাড়ছে, তুমি বলো যেটা ছাড়লো ওইটাকে ভিতরে দিতে দিব। আল্লাহ কয় না, জায়গায় থামাইয়া দে। শেষ, স্ট্রোক করেছে, মাটিতে পড়ে গেছেন, মরে গেছেন। উদ্দেশ্য ছিল নাচাবে, উদ্দেশ্য ছিল গাওয়াবে, উদ্দেশ্য ছিল উন্মাদ করবে। আল্লাহ বলছেন টাইম নাই। কথা বলে আমি তোমাদেরকে মোটিভেট করতে চাই, বলে যাও দুনিয়ার কথা, কিসের প্রেম আর ভালোবাসা, সবগুলো ধোঁকা। যুবক একবার বলো না, মাজার মুআউবিস তো যুবক ছিল, তরুণ ছিল, তারা তো জিহাদের জন্য জীবন দিয়েছে। তুমি আর আমি কেন আজকে মসজিদে যেতে পারি না? এক বন্ধুর কথা বলতে চাইছিলাম, বন্ধুর কথা তো বলছি, তাহলে শোনো। যুবক আর যুবতী, ভাই আর বোন, তোমরা তো সবাই প্রেম করো, ঠিক না? সবাই কয় ঠিক, সবাই প্রেম করে, এটা ভালো কাজ। প্রেম করো না? বাচ্চারা কয় না, হেরা তো বুঝেই না। আমি কি বুঝাতে চাই শোনো, হাসার কথা না, কে বোঝাতে চাই শুধু বসো আর শোনো। মুরব্বী বাবা যাদেরকে দেখতেছি বসা আছেন, আপনার না দাড়ি সাদা হয়ে গেছে বাবা, আপনার না চুল সাদা হয়ে গেছে, আপনার চামড়া না এখন ঢিলা হয়ে গেছে, কিন্তু আজান হলে মসজিদে যান না, আপনি এখনো চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। কথা বলেন, কথা বলেন। যুবক তোমাকে বলছি শোনো, তুমি না প্রেম করো, তোমার না গার্লফ্রেন্ড আছে, তোমার না বয়ফ্রেন্ড আছে, তাহলে আমার একটা কথা শোনো, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, প্রেমের সঙ্গেই জানো নাই, তোমাকে ধোঁকা দিয়েছে শয়তান। আমিও প্রেম করি, আমিও আমার প্রেমিকের নাম আজকে বইলা দিব, কিন্তু আবার দেখেন আপনারা উল্টো পাল্টা কইরেন না। আমিও প্রেম করি, আমারও একজন প্রেমিক আছে, তার জন্য আমি পাগল, ও আমার জন্য পাগল। আমি বলেছি তোমার সাথে আমার প্রেম, তোমাদেরও তো সবাই প্রেম করো, তোমাদের প্রেম ভুল জায়গায়। আজকে বুঝায় দিই, বুঝো, যারা প্রেম করে তারা নিবৃতে, অন্ধকারে, একাকিত্বে পার্সোনালিটি বজায় রেখে তারা কথা বলতে চায় গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে। দেখবেন তারা এই চট্টগ্রামের ফয়েজ লেকে যায়, ফয়েজ লেক আছেন একটা, আমি চিনি, আর অনেক কিছু নাম তো আর জানি না, বলতে পারতেছি না, আছেন একটা, হ্যাঁ, ফয়েজ লেকে যায়, এরপরে শিশু পার্কে যায়, গাছের গোড়ায় গোড়ায়। ঢাকায় যারা থাকে টিএসসি চত্বরে, চারুকলা ইনস্টিটিউটে, রমনা বটমূলে, তারা যায়, দুজন দুজন করে বসে গাছের গোড়ায় গোড়ায় বাদাম খায় আর বাকবাকুম পায়রা। ঠিক বললাম না? কক্সবাজারে যারা থাকে তারা তো সি বিচে বৈশা থাকে, সিটের মধ্যে বৈশা বৈশা বাদাম খায়, পার্সোনাল কথা বলতে চায়, প্রেম করেছে, মেয়ে নাকি তাকে ছাড়া ভাল লাগে না, তার নাকি ওই মেয়েকে ছাড়া ভাল লাগে না। কেমন প্রেম, কেউ কাউকে ছাড়া ভাল লাগে না, সারাদিন চলে যায়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, কলেজ আর ইউনিভার্সিটির কথা বলে, প্রাইভেট পড়ার কথা বলে, প্রেমিকার প্রেমিকা তারা কেএফসিতে বৈশা, বুথের আড্ডায় বৈশা, রেস্টুরেন্টের নাম দিছে জঙ্গল। রেস্টুরেন্টের নাম কি? জঙ্গল। মনে পড়ে গেল, নাম, জায়গার নাম বলবো না, আবার আপনারা চিনে ফেলবেন, আবার আপনারা তো যাওয়া শুরু করে দেবেন। আমি একদিন গাড়ি থামাইছি, আমার ঠান্ডা লাগছে, চিন্তা করলাম কোথায় কফি পাওয়া যায়, নামছি,
দেখতেছি কোনো রেস্টুরেন্ট নাই, আমার কাছে দেখ যুবক টেলিফোনে কথা বলতেছে, ওকে মনে হয় কেউ বলছে তুই কোথায়, বলতেছে ভাই আমি জঙ্গলের সামনে দাঁড়াই আছি। আশ্চর্য, আমি হাইওয়ে রাস্তায় দাঁড়াই আছি, ও আমার গাড়ির সামনে দাঁড়ানো, হাজার হাজার গাড়ি আসে আর যায়, এখানে জঙ্গল কোথায়? হাত ধরে বললাম ভাই তুই আমার সামনে রাস্তায়, মিথ্যা কথা বললে জঙ্গল, জঙ্গল তো এখানে নাই। হুজুর ভুল বুঝছেন, আপনার পিছন দিকে তাকায় দেখেন চাইনিজ রেস্টুরেন্টের নাম জঙ্গল, বুঝছে? তো আমি যা বুঝাতে চাই, তুমি চায়ের আড্ডার নাম করে কেএফসিতে যাচ্ছ, সি বিচে যাচ্ছ, জঙ্গলে যাচ্ছ, বুথের আড্ডায় যাচ্ছ, আমি শোনো তোমাকে কি শোনাতে চাই। রাত্র হয়ে যায়, যুবক আর যুবতীর প্রেমের আলাপ শেষ হয় না, মা বাপ কি কিছু বলবেন? কিছু বলে না, না শেষ করে দেবো? 12টা হয়ে যাচ্ছে কিন্তু। শরীরে কি বলতে চাই, আমি কি মেসেজ দিচ্ছি শোনো। রাত্র যখন হয়ে যায়, প্রেমিকা চলে যায় ছাদের উপরে, দুইজন দুই ছাদের উপরে টেলিফোনে কথা বলে, অথবা সিঁড়ির নিচে, অথবা বাঁশঝাড়ের চিপায়, অথবা যে কোনো জায়গায় কম্বলের নিচে, কানে ব্লুটুথ, কানে হেডফোন, রাত শেষ, কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ, কথা শেষ হয় না, আছে না? আছে না? আরে শোনো, তুমি ভুল জায়গায় প্রেম করেছো যুবক। বন্ধুর পরিচয় তো বিপদে, তুমি বন্ধুত্ব করেছো, বন্ধুর পরিচয় কখন? কথা বলে না, বন্ধুর পরিচয় বিপদে না? বিপদে পড়লে বন্ধুকে চেনা যায়। আমি আবারও বলছি যুবক শোনো কি বলতে চাই, ভুল জায়গায় প্রেম করেছো। তুমি ইউনিভার্সিটির, তুমি কলেজের, তুমি স্কুলের, তোমার পড়ার মহল্লার যেই মেয়ের সঙ্গে প্রেম করেছো, তার চামড়া নাকি অনেক ডিজাইন করা, অনেক বিউটিফুল, অনেক স্মার্টনেস চামড়া, তা দেখে পাগল হয়ে প্রেম করেছো। আরে যুবক সত্যটা জানায় দিই, তোমার ভুল জায়গায় প্রেম করেছো। এই মেয়েটা যদি আজ মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলেন, পোকা পোকা। আমার বোনদেরকে বলছি, যেই যুবকের বডি দেখেছো, চোখ নাকি অনেক লাজুক, তার দাঁত নাকি অনেক ডিজাইন করা, তার নাক নাকি হরিণের মতো, তুমি তার প্রেমে পড়েছো। বোন তুমি জানো না, এই যুবক যদি আজকে মরে যায়, 32 ঘন্টার ভিতরে তার চামড়া খাবে শূকর, তার চামড়া খাবে শিয়াল, তার চামড়া খাবে কুকুর, সব তো শেষ, কেউ চিনবে না। তোমার ভুল জায়গায় প্রেম। এই জন্য বললাম বন্ধুর পরিচয় তো বিপদে। আমার ভাইরা, বিপদে পড়লে বন্ধুকে সবাই ডাকে। তুমি আজকে মরো, কবরে গিয়ে বিপদে পড়ো, কবরে গিয়া যদি বিপদে পড়ে যাও, কসম আল্লাহ পাকের জাতের, মাকে পাবা না, বাবাকে পাবা না, ভাইকে পাবা না, বোনকে পাবা না, স্ত্রীকে পাবা না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না। কবরে বিপদে পড়ে দেখো কেউ নাই, সবাই স্বার্থপর। 3.5 হাত মাটির উপরে তোমার বাড়ি নিয়া, তোমার ফ্ল্যাট নিয়া, তোমার বিজনেস নিয়া ওরা ভাগাভাগি করতে করতে কোর্টে যাবে, তুমি কবরে বিপদে খবর নিবে না। সব ধোঁকা, সব ধোঁকা। আল্লাহ বলেছেন, গোলাম, যেই সন্তানের জন্য 40 বছর বিদেশে কাটাইলি, যেই স্ত্রী আর মা বাপকে খাবার জন্য জীবন নষ্ট করে দিলে চট্টগ্রাম শহরে, যুবক তুই ময়রা কবরে যা, দেখ তোর কবরে তোর ভাই যাবে না, তোর স্ত্রী যাবে না, সন্তানেরা যাবে না। স্ত্রী তখন বলবে, আমার বাড়ি এয়ার কন্ডিশন, টাইলস আর সেরামিক করা, তোর বাবা ময়রা গেছে, বডি পয়সা গেলে দুর্গন্ধ হবে, আগে আগে লাশটা দাফন কর। ঠিক বললাম না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমাকে মা চিনবে না, বাবা চিনবে না, কেউ চিনবে না। আল্লাহ বলছেন, বন্ধু তোর বন্ধুত্ব ভুল, তুই আমার সঙ্গে বন্ধুত্ব কর, তুই আমার সঙ্গে সম্পর্ক কর। আমি কথা দিলাম, কবরে সবাই ভুলে গেলে আমি ভুলে যাব না, মিজানে সবাই ভুলে গেলে আমি ভুলে যাব না, পুলসিরাতে ভুলে যাব না। কারণ জানোস গোলাম, তোকে তোর মা বানায় নাই, তোকে তোর বাবা বানায় নাই, দুনিয়ার কেউ তোকে বানায় নাই। গোলাম, তোকে বানিয়েছে আমার কুদরতের হাত দিয়া। আমার দরদ বেশি তোর প্রতি, তুই 1000 গুনাহ করতে পারিস, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ হতে পারে, তোর গুনাহ আকাশের জমিন পর্যন্ত হতে পারে। গোলাম মনে রাখবে, তুই তো গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। কথা দিলাম, একটা বার আমার সাথে সম্পর্ক করে দিল খুলে আল্লাহ বলে ডাক দে, তোর সব গুনাহ মাফ। কেমনে বোঝায়?
কেমনে বুঝাই সেই রবকে চিনো না? কষ্ট হচ্ছে আমার কথায়? তাহলে শোনো রব কেন তোমাকে ভালোবাসে। শোনো, কয়েক মিনিট শোনো যুবক। আরে যার সঙ্গে প্রেম করেছ, রাগ করলে টেলিফোন বন্ধ করে দিবে, নাম্বার ব্লক লিস্টে রাইখা দিবে, তোমার সাথে কথা বলবে না। আল্লাহ বলছেন, গোলাম তুই আমারে গালি দে, তুই মদ খা, তুই জেনা কর, যাই কর, তোকে কিন্তু আমি ছাইড়া দিচ্ছি না, তোকে ভুলে যাচ্ছি না। যত অপরাধ কর, একটা বার আমাকে ডাক দে, আমি আরো সে থাকবো না, তোর বাড়িতে চলে যাইব, বাড়িতে। আমি কেমনে বুঝাই সেই রবকে? কষ্ট পাচ্ছেন? রবের পরিচয় দিয়ে শেষ করে দিব। উনি বন্ধু, উনি বন্ধু। কেমন প্রেম করেছে শোনেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আরশে আজিম আছে, আমার ভাল লাগে না। আমার কাছে সিদরাতুল মুনতাহা আছে, আমার ভাল লাগে না। আমার কাছে জান্নাতুল ফিরদাউস থাকে, আমার ভাল লাগে না। আমার কাছে জিবরাইল বৈশা থাকে, আমার ভাল লাগে না। জানিস গোলাম, কারণ এগুলাকে হাত দিয়ে বানাই নাই। কোন বইলা বানাইছি? তোকে বানাইছে হাত দিয়া। তুই কেমনে আমাকে ভুলে থাকিস? আমি তো তোকে ভুলে থাকতে পারি না। তাহলে শোনো, কেন বইলা থাকতে পারে না রব? কেন বইলা থাকতে পারে না রব? শোনো, আমার নবীকে মাঝে মাঝে আল্লাহ বন্ধুত্ব করেছিলেন আমার নবীর সাথে। আল্লাহ মাঝে মাঝে আমার নবীকে ডাক দিতেন গভীর রাত্রে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বাইর হও। ফাতেমা ঘুমায় গেছে, তোমাকে দেখবে না। খাদিজা তোমার কম্বলের নিচও দেখবে না, বাইরে আসো। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমার একা একা আরশে আজিমে ভাল লাগে না। বন্ধু তুই ঘুমায় আছিস, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তুই একটাবার ঘুমাই না, তোর সঙ্গে কথা বলতে চাই। ঘুম থেকে উঠ, তাহাজ্জুদের সাজদায় পড়, উঠে দেখ আমি তোর দরজায় দাঁড়ায় আছি, দাঁড়ায়। কেমনে বোঝাই সে রবকে? ঘুমায় না আল্লাহ, তোমার জন্য অপেক্ষা করে। তাহলে আরো শোনো, চট্টগ্রামের বাংলা বাজারের মুসলমান শোনো, এই বাংলা বাজার বৃহত্তর বাইজিৎ চট্টগ্রামের অনেক মানুষ আল্লাহর কাছে প্রতিদিন 5 বার টেলিফোন করে না? নামাজ পড়ে টেলিফোন করে না? কতজন 5 বার টেলিফোন করে? কেউ তাহাজ্জুদ পড়ে টেলিফোন করে, কেউ আওয়াবিন, চাষ, ইশরাকের নামাজ অনেকগুলা পড়ে আল্লাহর কাছে টেলিফোন করে। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন, যা তুই আমার কাছে টেলিফোন দিবি, তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, তোর টেলিফোন আমি ধরবো না। তুই নামাজ পড়ে সুদ খাস, নামাজ পড়ে ঘুষ খাস, নামাজ পড়ে মিথ্যা কথা বলিস, নামাজ পড়ে পরের হক নষ্ট করিস, তুই টেলিফোন দিলে আমি ধরবো না, তোর নাম্বার ব্লক লিস্টে। প্রমাণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলবে, যা তোর নামাজ নিয়া আমার ধারে কাছে আসিস না। এমন সময় আসমান বলে, আল্লাহ এত রাগ করেছো, এতগুলা মানুষ টেলিফোন করে, তুমি টেলিফোন ধরো না, সবার নাম্বার ব্লক লিস্টে রাইখা দিছো, তাহলে আসমান জমিন ভাঙ্গা দেও না কেন? রাইখা লাভ কি? তোমার কথা এরা শুনে না, তুমি ওদের টেলিফোন ধরো না, তাহলে আসমান জমিন রাইখা লাভ কি? আসমান বলে আল্লাহকে, ইদা সামাউন শাক্কাত, আল্লাহ আসমানকে আমি ভাঙ্গা দিব। জমিন বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি ভূমিকম্প শুরু করব? আর ইসরাফিল কয়, আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব? আল্লাহ কয়, দিস না। কেন? তুমি কারো টেলিফোন ধরো না, এরপরে দিব না কেন? আল্লাহ কয়, ইসরাফিল শোন, আসমান শোন, জমিন শোন, সবাই তো টেলিফোন করে, আমি টেলিফোন ধরি না। আর আমি কিছু মানুষের, আমার প্রেমিক কিছু যুবক আর যুবতীর টেলিফোনের অপেক্ষায় আছি, রাত্রে ঘুমাই না। কারা? আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ কারা? আল্লাহ বলে, শোনো, যেই যুবকের বডিতে যৌবন আছে, যেই যুবতীর বডিতে যৌবন আছে, চাইলে রাত্রে জেনা করতে পারে, মদ, ফেন্সিডিল, ইয়াবা খেতে পারে, জীবন যৌবন ধ্বংস করতে পারে, ওই যুবক রাত্রবেলা ঘুমায় না। ঘুম থেকে উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের সিজদায় পড়ে আমাকে যখন বলে সুবহান, আমি আল্লাহর আরশ কেঁপে উঠে, আমি আর আরশে থাকি না, তার সিজদার জায়গায় বৈশা পড়ি। সুবহানাল্লাহ।
সত্য কথা বলছি, শোনো। আল্লাহর কাছে যখন ফেরেশতারা বলছে আল্লাহ ও সুবহান বলছে, আল্লাহ জিজ্ঞাসা ফেরেশতা এই যুবক ঘুম থেকে ওইটা কি বলছে? ও আল্লাহ, এই চট্টগ্রামের যুবক রাত্রে ঘুমায় না, ঘুম থেকে ওইটা তোমার পায়ে পড়ে বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন বল এই চট্টগ্রামের যুবককে আমাকে দেখেছে? আল্লাহ না, তোমাকে দেখে নাই, না দেখা বলতেছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলেন যে না দেখা সাক্ষী দে, না দেখা রাত্রে না ঘুমায় আমার পায়ে পড়ে যায়। আমি আল্লাহ বললাম সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আমার বান্দা আমাকে পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। আমি বললাম সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আখিরাতে তোকে বিনা হিসাবে জান্নাত। কেমনে বুঝাই তোমার রব তোমাকে কত ভালোবাসে। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কি রে ফেরেশতা, ওই জমিন তুই না কইছিস ভাঙ্গে ফালাই দিবে, এই মেয়েটা ঘুম থেকে ওইটা কি বলছে? আল্লাহ ঘুম থেকে ওইটা ঘুমায় না, কয় আলা তুমি নাকি বড়? আল্লাহ বলছেন আমি বড় না ছোট দেখছে? কয় আল্লাহ দেখে নাই, না দেখে বিশ্বাস করছে। আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আমাকে না দেখে সাক্ষী দিল। আমি আল্লাহ কথা দিলাম আলাইতুকা, তোকে দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে নবীদের আগে জান্নাতের ফয়সালা দিলাম। কেমনে বোঝাই সেই রবকে? কষ্ট হচ্ছে? শোনো তোমার বন্ধু আর রব, শোনো মুসলমান, এই রব। যুবক তুমি নাকি জিনা করেছ, তো কি হয়েছে? কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যায়? তুমি নাকি জিনা করেছ, ভয় আল্লাহর কাছে যাও না। তুমি নাকি মদ খেয়ে ফেলেছ, আল্লাহর কাছে যাও না। না কেমনে মুখ দেখাই আল্লাহর কাছে? আরে শোনো, তোমার রবকে তুমি চিনো, আল্লাহ চায় তোমাকে মাফ কইরা দিতে। তাহলে শোনো বনি ইসরাইলের এক মহিলার কথা, আল্লাহ কত দয়া, আল্লাহ মাফ করতে চায়। বনি ইসরাইলের এক যুবতী মেয়ে প্রত্যেক রাত্রে টাকার বিনিময়ে 200 ছেলের সঙ্গে জেনা করে। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা বলেন তার চরিত্র ভালো না খারাপ? তার মতো খারাপ কেউ আছে এখানে? কেউ আছে না? এত খারাপ হওয়ার কথা না। প্রত্যেক রাত্র 200 যুবকের সঙ্গে জেনা করে টাকার বিনিময়ে, তার লাইফ এইভাবে কাটায় দিচ্ছে। এই যুবতী একদিন রাত্রবেলা জেনা করে, সকালবেলা টাকা নিয়ে, কারণ তার চরিত্র এমন, টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নয়। এই মেয়েটা সকালবেলা জেনা করে চলে যায় বাড়িতে, যাওয়ার পথে রাস্তায় গিয়া দেখে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি, নিকৃষ্ট প্রাণী কুকুর, পানি পান করতে পারতেছে না, জিহ্বা বের করে দিয়েছে, কূপের নিচে পানি, নাগাল তো পায় না, পানি পান করতে পারে না। এই জেনাকারিনী নারী চিন্তা করলো প্রতিদিন কত যুবকের চরিত্র নষ্ট করি, টাকার বিনিময়ে কাপড় খুলতে লজ্জা হয় না, আজকে একটু কুকুরের জন্য কাপড় খুলবো না, উড়নাটা খুইলা একটু মানবতা দেখায়। শুনো কি বলতে চাই। এমন সময়ে এই মেয়েটা উড়না খুলে জুতায় বাঁধছে, নিজের জুতায় বেঁধে কূপে ছেড়ে দিচ্ছে। কূপের নিচ থেকে এক জুতা পানি উঠাইয়া কুকুরের সামনে উঠাই দিছে। এই কূপ থেকে পানি উঠে কুকুরের সামনে ধরে দিছে। কুকুর পানি পান করেছে, পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। ও তো আর কিছু বলছে কিনা কেউ জানে না, আসমানের দিকে তো কুকুর তাকাইছে। আল্লাহ ডাক দিয়া বলছেন এই জিনাকারিনী নারী, তোর চরিত্র এত খারাপ যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা হয় না। আজকে আমার একটা কুত্তা সৃষ্টির সঙ্গে মানবতা দেখাইয়া কাপড় না খুলে ওড়না খুললে পানি পান করালে আমি আল্লাহ তোর উপরে খুশি, তোর গোটা জিন্দেগির গুনাহ মাফ, আজকে থেকে তুই জান্নাতি। তুমি গুনাহ করেছো, কি হয়েছে? আল্লাহর গোলাম জিনা করবার পরে ধরা যখন খেয়ে ফেলেছে, জঙ্গলের ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে। 2 সপ্তাহ হয়ে গেল, গোলাম খাবার পায় না, জঙ্গল থেকে বের হতে পারে না। ইন্তেকালের সময় চলে এসেছে।
পানি নাই, খাবার নাই। এই যুবক জিনাকার ডান দিকে তাকায়া দেখে জঙ্গলের ভিতরে আজকে পরিবারের কেউ নাই। বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখে পরিবারের কেউ নাই, সামনের দিকে তাকায়া দেখে বন্ধু বান্ধবের অভাব ছিল না, আজকে কেউ নাই। মৃত্যুর সময় আমার পাশে কেউ নাই। এত অপরাধ করেছি, কেউ আমাকে চিনল না। এই যুবক উপর দিকে হাত উঠায়া মৃত্যুর আগে আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ তাআলা আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না? মৃত্যুর সময় কেউ নাই, অপরাধ যা করি না কেন সব কিছু করছি তুমি জানো। তুমি চাইলে তো আমাকে ক্ষমা করে দিতে পারো। কথা দিলাম মুনিব, দুনিয়ায় যদি বেঁচে যাই আর কমিটমেন্ট করলাম গুনাহ করব না। মরে যদি যাই ইন্তেকালের আগে আমাকে তওবা করাইয়া দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলছেন, গোলাম রে দুনিয়ার জমিনে তোর সব ছিল, আজ কেউ নাই। তাকায়া দেখলে তোর কেউ নাই। কেউ যখন তোর পাশে নাই, গোলাম জিন্দেগির শেষ মুহূর্তে এসে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া তওবা শুরু করে দিয়েছো। সবাই তোমার দরজা বন্ধ করে দিতে পারে, পরিবারের সবাই ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, তোমাকে সবাই গ্রাম থেকে বের করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বের করে দিতে পারি না। আমার রহমতের দরজা তোমার জন্য বন্ধ হতে পারে না। তোমার নাম গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। গোলাম তওবা করলে আমি আল্লাহ এই মুহূর্তে তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। মরে গেছে যুবক। মরে যাওয়ার পরে গভীর রাত আল্লাহ ওহী করেছেন মুসাকে, মুসা উঠো। মুসা ঘুম থেকে উঠছেন, আল্লাহ কোনদিন তুমি আমাকে এত রাত্রে ডাকো না, আজকে কেন ডাকছো? কি হয়েছে? আল্লাহ বলছেন, মুসা তুই জানিস না। মুসা বলছেন, আল্লাহ তোমাকে তো খুশি দেখাচ্ছে কেন? মহা খুশি, কি হয়েছে? মুসা জানিস আমার এক পাগলা গোলাম, আমার ওলি মইরা গেছে। সুবহানাল্লাহ বললেন না? ওলি, আমার এক ওলি মরে গেছে। আল্লাহ আমার চাইতে দামি? অবশ্যই। মরার আগে তওবা করছে। আগে ছিল বান্দা গুনাহগার, তওবা করছে, বান্দা থাকে নাই, বন্ধু বানায় নিছি, বন্ধু। আল্লাহু আকবার, মাফ কইরা দিস। আল্লাহ তো আমারে শুনাইতেছে, আমি কি করব? মুসা যাও না, জঙ্গলে যাও, আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো না। মুসা কয়, আল্লাহ তুমি তো আমারে চিনো, আমি বনি ইসরাইলের নবী, আমার উম্মত তো বনি ইসরাইল, এরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় নগদ। তো আপনি বলেন জানাজায় যদি যাই নগদ কি দিবেন? সুবহানাল্লাহ বললেন না? নগদ কি দিবেন বলেন? আল্লাহ জোশে উঠে গেছে। আল্লাহ বলছে, মুসা জানাজায় যাইবা, আমার কাছে নগদ চাও। তুমি জানো না আমার গোলামরে মাফ করে দিছি, ও মাফ চাইছে, মাফ করে দিছি, আর তুমি নগদ চাইলা। আল্লাহ জোশে উঠে গেলেন। আল্লাহ বলেন, মুসা যারা আমার বন্ধুর জানাজায় হাজির হবে সবাইকে মাফ। সুবহানাল্লাহ বললেন না? যারা জানাজায় যাবে তারাও মাফ। চিন্তা করছেন কিছু? সবাই তো ঘুম থেকে উঠছে পাগল, যে ঘুম উঠতে পারে না, হাত পা ভাঙ্গা, বুড়া হয়ে গেছে গা, হাঁটতে পারে না, আমার কান্দে করে লইয়া যায়। কারণ সুযোগ পাইলাম জান্নাতে যাওয়ার। সবাই যখন হাজির হয়েছে, জঙ্গলে গিয়া দেখে, আরে এই তো জিনাকার, যাকে 2 সপ্তাহ আগে গ্রাম থেকে বের করেছিলাম, ও নাকি আল্লাহর ওলি। সবাই বলছে, মুসা ভণ্ডামি করেন না, দুষ্টামি করেন না, যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাইর করলাম, আপনি বলতেছেন ও নাকি ওলি। মুসা তো দেখেন ঠিকই, এরই তো গ্রাম থেকে বাইর করা হয়েছে, ও আবার ওলি হয় কেমন? তো জিনাকার। চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ ওরে মাইরা পিটাইয়া জিনাকার যুবকের গ্রাম থেকে বাহির করলাম, আর তুমি বলতেছো ওলি। আল্লাহ বলছেন, ও মুসা তোমরা গ্রাম থেকে বাহির করতে পারো, কিন্তু আমার রহমতের দরওয়াজা থেকে তাড়াইয়া দিতে পারি না। গোলাম তো মাফ চাইছে, আর আমি তো মাফির সুযোগে থাকি, মাফ চাইছে তো মাফ করে দিচ্ছি।
সুবহানাল্লাহ বলেন না। আরে তুমি আর আমি এত বড় গুনাহগার না, তুমি এত তাড়াতাড়ি টেনশনে পড়ে যাও কেন? আসো না রবের কদমে, বন্ধুত্ব করো আল্লাহর সঙ্গে। আমি তো চাই, বলছিলাম না একজন প্রেমিকের কথা বলবো, তার নাম আল্লাহ। শোনো এক পাগলের কথা, 1 মিনিটে বলি। জিনা করে আসছিস, টাল হয়ে বিছানায় ঘুমায় গেছিস। তুই জানিস গোলাম, আমার কাছে দুনিয়ার কীট পতঙ্গ, ছোট্ট ছোট্ট কীটগুলো আমাকে বলে আল্লাহ ও জিনা করছে, ও মদ খাইছে, ওর নাক দিয়া, ওর কান দিয়া, ওর মুখ দিয়া রাত্রে ঢুকে যায়, ওরে কামড় দেই, ও তোমার দুশ্মন। আল্লাহ জানেন আল্লাহ কি বলছেন? ওই পোকা পারলে আমার গোলাম মদ খাইতে পারে, ও তো আমার গোলাম। জিনা করেছে, ও তো আমার গোলাম। তুই পোকা নাক দিয়ে ঢুকবে না? আল্লাহ বলছেন গোলাম তুই তো রাত্রে ঘুমায় গেলে, আমার নামটা স্মরণ করলে না, কিন্তু শুনে রাখ তোকে বলে যাই নাই, তুই ঘুমায় গেছিস, তোর পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, 2 জন দারোয়ান, 2 জন গার্ড আমি আল্লাহ সারা রাত রাইখা দিলাম। তুই নিশ্চিন্তে ঘুমা, কোনো পোকা তোর নাক কান দিয়ে ঢুকবে না। কেমন এক আল্লাহ, কেমন আল্লাহ! এক পাগল, এক পাগল আর এক বাদশাহ। বাদশার এক ছেলে ছিল, তার শাহজাদা। শাহজাদা বিয়ে করেছে, খুব বিউটিফুল সুন্দরী এক মেয়েকে, খুব পছন্দ করে, খুব ভালোবাসে স্ত্রীকে। স্ত্রী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, বাদশার ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে সামনে গেছে। এদিকে একজন তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, একজন বৃদ্ধ, চুল উস্কো খুস্কো, দাড়িগুলো উস্কো খুস্কো, শরীরের কাপড়গুলা ছেঁড়া, পাগল, জামানে আল্লাহর জিকির, হাঁটতেছে। সামনে যাওয়ার পরে কাদামাটির রাস্তা, পা পিছলে পড়ে গেছে। পা পিছলে যখন পড়ে গেছে, এই পাগলের পায়ের কাদামাটি এই শাহজাদার স্ত্রীর গায়ে লেগে গেছে। বাদশার ছেলের বউ চিৎকার করে উঠছে, কেউ নাই, আমাকে ভালোবাসার কেউ নাই, আমার স্বামী আজকে কোথায় গেল? আমার শরীরে পাগল ভিক্ষুকার ভিখারির কাদামাটি লেগে গেছে, কেউ নাই। এই কথা বলে চিৎকার দিছে। এই স্ত্রীর স্বামী, এই মেয়ের স্বামী ঘর থেকে বাইরে এসেছে। স্ত্রীর ভালোবাসায় ঘর থেকে বের হইয়া আচ্ছা মতো পাগলকে চড় থাপ্পড় লাগাই দিছে, আচ্ছা মতো চড় থাপ্পড় লাগাই দিছে। চড় আর থাপ্পড় যখন লাগাই দিছে, মায়ের খায়া পাগল বলতেছে, আমাকে কেন মারছে? আমি ইচ্ছা করে তো কাদামাটি লাগাই নাই, আমি পা পিছলে পড়ে গেছি, কাদামাটি লাগা গেছে, আমি মুইছা দিব, আমাকে মারলেন কেন? পাগল জানিস না আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি, ভালোবাসার প্রতিদান দিলাম, মারলাম তোকে। পাগল উপর দিকে 2টা হাত উঠাইয়া ধরেছে আর বলেছে, আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো, এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তুমিও তো আমাকে ভালোবাসো বলছো, ভালোবাসার প্রতিদানটা দেও না। বলছে বলতে দেরি শাহজাদা ঠাস করে পড়ে মরে গেছে। বাদশা ঘর থেকে বের হয়েছে, কিরে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে, আপনার ছেলে তো ছেলের বউকে ভালোবাসে, ও ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে, আমাকেও একজন ভালোবাসে, তাকে বলছি ভালোবাসার প্রতিদান দেখাও। বলতে দেরি তোমার ছেলেকে যে জান দিয়েছিল, দেওয়া জান ফিরিয়ে নিয়ে গেছে। বন্ধু তো তার নাম, বন্ধুত্ব এমন করেন, আল্লাহর সাথে এমন সম্পর্ক করেন। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করে দ্বীনকে মিছাইয়া দিবা, আমি আল্লাহ এই যুবকদের কৌশল করে দ্বীন জিন্দা করে দেব। সুতরাং আল্লাহকে চিনতে হবে, এই রবকে চিনে লাগবে। রব ছাড়া দুনিয়ায় শান্তি নাই, আখিরাতে নাজাত নাই। আখিরাতে নাজাত পেতে হলে রবের পরিচয় লাগবে, রাসূলের রিসালাত লাগবে। দুনিয়ায় 2টা জিনিস, একটা আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত, 2 জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। আসুন, আলোচনা লম্বা, সামনে গেলে তো আরো লম্বা, আর যাইতে চাই না রাত্র 12:15 উপরে। শেষ আলোচনা অনেক লম্বা ভাই।
অনেক দূর যেতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, এই নামগুলো বলা লাগবে? আচ্ছা মাশাআল্লাহ, এই যে এদের জন্য সবার জন্য দোয়া। হ্যাঁ, অনেকে অনেক অসুস্থ, দোয়া চেয়েছেন। আলোচনা অনেক লম্বা, সামনের দিকে আর যেতে চাই না। আমি শেষ একটা মেসেজ দিতে চাই আপনাদের কাছে। এতক্ষণ যা কথা বলছি সেটা রবের পরিচয়, বুঝতে পেরেছেন তো? তোমার বন্ধুর পরিচয়, তোমার সাথে আল্লাহর সম্পর্ক কেমন তা শুধু বুঝাইছে। আল্লাহকে ভুলে যাইও না। এখন শেষ কথা, এই আল্লাহকে যদি কেউ গালি দেয়, এই রাসূলকে কেউ যদি গালি দেয়, এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামী আন্দোলনের যুবকদেরকে যদি কেউ পিটাতে চায়, তো বলেন আমাকে, আপনারা বলেন আমাকে, বলেন ঘরে বসে থাকবেন? সবাই জবাব দেন। থাকবেন? আমার বন্ধুগণ, সে আল্লাহকে কেউ যদি গালি দেয়, সেই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা রাস্তায় নেমে যেতে চাই। 1 কোটি গুলি যদি আমাদের উপরে পড়ে, এরপরে কারা কারা রাস্তায় নেমে যেতে রাজি? হাত উঠে দেখে। বন্ধুগণ, না কিচ্ছু না। আমি এতক্ষণ দেখেন, এতক্ষণ যা বলেছি না, আমি যা বলেছি দিল থেকে, একবারে ভালোবাসার থেকে কিছু কথা আপনাদেরকে শোনায় দিয়েছি। এটা হচ্ছে জাস্ট আপনাদের মোটিভেট করা। আমি গজল গাওয়া, এরপর আজান দেওয়া, এগুলোকে আর পছন্দ করি না। এগুলো বাদ দেওয়া। এখন আল্লাহর দিকে আসো, ডাকো মনিবকে, লাইফ চেঞ্জ করো, চলো না নামাজ পড়ি, এই চিন্তা করে থাকো। আমার জন্য দোয়া, আপনাদের জন্য দিল থেকে দোয়া। এতটুকুনি যা বলছি, ওরা ফানা লাকা যিকরাক, যে বন্ধুকে আল্লাহ বলছেন তোমার সম্মান বাড়াইছি, শুধু এই বন্ধুর পরিচয় দিলাম। কথা বুঝতে পেরেছেন? বন্ধুর পরিচয় দিলাম না। এই রিকোয়েস্ট আজকাল করবেন না। 12টার উপরে খিলাফে সুন্নাহ হয়ে গেছে 20 মিনিট। হ্যাঁ, আমাকে যদি মাগরিব পরে বসাতেন এখানে, 12টা পর্যন্ত একটা না কথা বলতাম। যখনই বসাবেন 12টা, কিন্তু আজকে ভালোবেসে 20 মিনিট বেশি দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনারা আমাকে আর রিকোয়েস্ট করবেন না। থাকলো না আজান, গজলের রিকোয়েস্ট নাই, সবার জন্য দোয়া থাকলো।